দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন, আখিরাতের দোয়া কই চাইলেন? কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয়, ছেলেটা যেন নামাজি হয়, মেয়েটা যেন চরিত্রবান হয়, ছেলের বউ যেন নেককার হয়, নাতি নাতনি যেন কোরআন পড়নেওয়ালা হয়। কয়দিন বলছে? আখিরাত চাইলেন কয়দিন, দুনিয়া চাইলেন কয়দিন? কয়দিন চাইলেন? এই জন্য ইনসাফের সাথে ভাববেন। এই জন্য সব সময় মনে রাখবেন ওলামায়ে কেরামের চোখের কাছে, দ্বীনি মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ওয়া খায়রু সুফুফিন নিসায়ে আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার। মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয়, অপছন্দনীয়। এটা ইউরোপ বানায় নিছে, লেডিস ফার্স্ট। না না, লেডাস ফার্স্ট, মানে এটা আমি বানাইলাম আর ইংরেজি। পুরুষ আগে, পুরুষ আগে। অধিকার এবং মর্যাদা, এই কথার অর্থ আল্লাহ তাআলার নিজামকে উলটপালট করা না। কোনো কিছুকে সম্মান দিতে হইলে, অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান রসুলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা। না, এটার দ্বারা অধিকার হয় না, প্রকারান্তরে অধিকার খর্ব করা হয়, খর্ব করা হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর জন্য পেছন, অর্থাৎ সে পিছনে হাঁটবে, পুরুষ সামনে হাঁটবে, পুরুষ সামনে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে, ছোটবেলায়, ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময়, তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন। তো সেখানে দুই বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল, কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না। তখন মূসা আলাইহিস সালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করায় দিছিলেন। তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে, তখন তাদের বাবা, এই দুই বোনের বাপ যিনি ছিলেন তিনি নবী ছিলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম, তিনি পুরা ঘটনা শুইনা একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো, সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে। তখন এই একজন মেয়ে আবার আয়েশা মূসা নবীর কাছে আসছে, আয়েশা ডাকছে যে আমাদের বাবা আপনাকে ডাকতেছেন, আপনাকে আপনার পারিশ্রমিক দিবে, আপনি আমাদের বাড়িতে চলেন। তখন তাফসীরে স্পষ্ট আছে, মূসা আলাইহিস সালাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে, কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে, কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে, এই জন্য মূসা নবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে হাঁটবো, তবে পিছন থেকে তুমি ডান বাম বলবে। কথা বুঝছেন কিনা বল? ডান বাম তো সেই বলতে হবে, নাহলে উনি তো আর চেনে না, কিন্তু তুমি পিছন থেকে বলবা, সামনের থেকে না। এই জন্য এটা জরুরি বিষয়। যাই হোক, তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদঅভ্যাস, মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই এসে ওই বারান্দাত বসে থাকে, ও মসজিদের কোনার খুঁটির সাথে বসে থাকে, বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পা আলগি দিয়া এ বসে বসে জিমার। আশ্চর্য কথা, আপনি আসলেন আগে, তা পিছনে পড়ে রইলেন কেন? পিছনে পড়ে রইলেন কেন? এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে, যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বলতেছিলাম আমি যে কথাটা, যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নাই। কেন বললাম? কোরআনুল কারীমের মধ্যে আছে
আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাশকুরুন। কোরআনে আল্লাহ বলেন আমার শুকর আদায় করে, কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম। কালিল ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম।